আসসালামু আলাইকুম। সাল 1895 সালে স্যার উইলস গ্রাউন্ড ব্রেক একটা নোবেল লেখেন, টাইম মেশিন। এই নোবেলের পর থেকে টাইম মেশিন বা টাইম টেবিল শব্দটা পপুলার হয়। বলে রাখা ভালো, যারা জানেন না, টাইম মেশিন এমন একটা যন্ত্র বা বাহন বলতে পারেন, যাতে করে কোনো ব্যক্তি যদি যায় তবে সে সময়ের আগে বা পরে ভ্রমণ করতে পারবে। এই নোবেলটি সায়েন্স ফিকশন ছিল, এই জন্য অনেকে প্রভাবিত হয় এবং অনেক ফিলোসফার এবং ফিজিসিস্ট চিন্তায় পড়ে যায়। অনেকে রিসার্চ পেপার জমা দেয় এবং এই সম্পর্কে অনেক অনেক মুভি রিলিজ করে। তবে বিভিন্ন ধরনের আননোন ফ্যাক্ট নিয়ে চলেন শুরু করি আজকের এই ভিডিও। Wait, are you talking about a time machine? You know the rules of time jumps, right? Time travel, a concept that has been explored since the early 1900s. I have no idea what we're talking about time travel here. এখন যদি টাইমের ধরন সম্পর্কে আলোচনা করি তাহলে টাইম ট্রাভেল দুই ধরনের, একটা পাস্টে টাইম ট্রাভেল, দ্বিতীয়ত ফিউচারে টাইম ট্রাভেল। প্রথমে যদি ফিউচারে টাইম ট্রাভেল সম্পর্কে কথা বলি, তবে ফিউচারের টাইম ট্রাভেল সম্পর্কে যে থিওরি ও এক্সপ্লেনেশন আসে তা আসে আলবার্ট আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে। টাইম ডাইলেশনের যে কনসেপ্টটা আইনস্টাইন আবিষ্কার করেন, তার মতবাদের আগে মানা হতো টাইম একটা কনস্ট্যান্ট জিনিস। আপনি যদি আর্থ, জুপিটার বা ব্ল্যাক হোল যেখানে থাকেন না কেন, টাইম আপনার জন্য সব ক্ষেত্রেই কনস্ট্যান্ট। পৃথিবীর সবথেকে জনপ্রিয় সায়েন্টিস্ট নিউটন এই মতবাদটা দেয়। আপনি যতই স্পেসে থাকেন না কেন, যতই গতিতে চলাচল করেন না কেন, টাইম আপনার জন্য কনস্ট্যান্ট। আলবার্ট আইনস্টাইন ফার্স্ট ব্যক্তি যিনি বলেন না, নিউটন মামা আপনি ভুল, টাইম কনস্ট্যান্ট না, বরং এটি তো নদীর মতো, কখনো নদীর ফ্লো বেশি হয়, কখনো কম হয়। টাইমও তেমনি, কখনো দ্রুত চলে, কখনো বা ধীর গতিতে চলে, ডিপেন্ড করে স্পিড ও গ্র্যাভিটির উপরে। স্পিড যদি চেঞ্জ করা হয় এবং গ্র্যাভিটিক্যাল ফোর্স যদি চেঞ্জ করা হয় তবে টাইম বদলানো সম্ভব। এইটাকে টাইম ডাইলেশন বলে। তো এখন বুঝতে পারছেন টাইম ডাইলেশন দুইভাবে সম্ভব। এক, স্পিড, অর্থাৎ আপনি এমন একটা অবজেক্টের ভেতরে আছেন যার গতি আলোর গতির সমান, তাহলে টাইম আপনার জন্য স্লো হয়ে যাবে রিলেটিভ টু সেই মানুষ যে সেই স্পিডে নেই। যদি এর একটি উদাহরণ দেওয়া হয়, তবে ধরেন আপনার কাছে দুটো ঘড়ি আছে এবং আপনি তার মধ্যে একটি আপনার কাছে রাখলেন এবং অপরটিকে স্পেসশিপে করে পৃথিবীর একটি চক্কর দিয়ে আনলেন, তবে আপনি দেখতে পাবেন দুটি ঘড়ির স্পেস টাইম এক নয়। পৃথিবীতে থাকা ঘড়ি ফাস্ট রিলেটিভ টু সেই স্পেসশিপে পাঠানো ঘড়ি। আপনার মনে হতে পারে আমি এটা মন করে কোনো কথা বলছি, কিন্তু আসলে না, এটা আসলে হয়েছিল সাল 1971 সাল। তাহলে একটা মজার থিওরি দিই। ধরো এমন একটি স্পেসশিপ বানানো হলো যা আলোর গতির সমান ট্রাভেল করতে পারে এবং তুমি তাতে বসে আছো। তুমি তাতে 10 বছর ঘোরাঘুরি করলে এবং পৃথিবীতে ফিরে আসলে, তবে তুমি দেখতে পাবে পৃথিবী সে তুলনায় 90 বছর পার হয়ে গেছে। তো বলা যায় আসলে ফিউচারে টাইম ট্রাভেল করা পসিবল, কিন্তু সমস্যা ওই একটাই, আলোর গতির সমান স্পিডওয়ালা স্পেসশিপ বানানো ইম্পসিবল। তবে হয়তো ফিউচারে আমরা এটাও পসিবল হতে দেখতে পারি। এখন যাদের মনে হচ্ছে এইভাবে তো কোনো দিনই টাইম ট্রাভেল করা পসিবল নয়, এই জন্য টাইম ডিলিউশনের দ্বিতীয় থিওরি হাজির হয় আইনস্টাইন দ্বারা, আর সেটা হচ্ছে গ্র্যাভিটিক্যাল ফোর্স ইউজ করে টাইম ট্রাভেল। যেখানে স্পিডের জন্য টাইম ডিউরেশন হয়, তেমনি গ্র্যাভিটিক্যাল ফোর্সের জন্য টাইম ডিউরেশন হয়। পৃথিবীর যা গ্র্যাভিটেশনাল ফোর্স তার থেকে জুপিটারের বেশি, সূর্যের আরও বেশি। অর্থাৎ এমন বস্তুর কাছে চলে যাও যার গ্র্যাভিটিক্যাল ফোর্স অনেক বেশি, তবে তুমি কম গ্র্যাভিটিক্যাল ফোর্স এর বস্তুর তুলনায় টাইম ধীর হয়ে যাবে। অর্থাৎ এমন বস্তুর কাছে চলে যাও যার গ্র্যাভিটিক্যাল ফোর্স অনেক বেশি, তবে কম গ্র্যাভিটিক্যাল ফোর্স এর বস্তুর তুলনায় তোমার টাইম ধীর হয়ে যাবে। তো ফিউচারের টাইম ট্রাভেল তো গেল, এখন পাস্টের টাইম ট্রাভেল। পাস্টে কি আমরা টাইম ট্রাভেল করতে পারবো? উত্তর হ্যাঁ। ওয়ার্মহলের মাধ্যমে আমরা পাস্ট টাইম ট্রাভেল করতে পারবো। ওয়ার্মহল সম্পর্কে না জানেন, তবে এটি নিয়ে একটি ভিডিও পাবলিশ করা হবে এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আচ্ছা, পাস্টে টাইম ট্রাভেল করার আগে কিছু মজার বিষয়ের উপর কথা বলি। হ্যাঁ, আমি সেই প্যারাডক্সের সম্পর্কে বলছি। প্যারাডক্স সম্পর্কে যদি প্রথমে বলি, তবে প্রথমে আসছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ধরেন আপনি অতীতে গেলেন, সেখানে আপনার দাদার সাথে আপনি দেখা করলেন
এবং খুব মজার সাথে আপনি আপনার দাদাকে মেরে ফেললেন। তবে কি? একটা প্রশ্নবোধক চিহ্ন। আপনি পয়দা হলেন কিভাবে? দাদা মরলে তো বাবার অস্তিত্ব থাকবে না, বাবার অস্তিত্ব না থাকলে তো আপনার কোনো এক্সিস্টেন্সই থাকবে না, তাহলে তো আপনার জীবনটাই থাকলো না। তাহলে আপনি টাইম ট্রাভেল করলেন কিভাবে? হ্যাঁ, এরকম আর অনেক ধরনের প্রশ্ন ঘোরাফেরা করে টাইম ট্রাভেল সম্পর্কে। বর্তমানে এই সম্পর্কে গবেষণা চলছে, আরও চলবে। হয়তোবা ভবিষ্যতে আমরা টাইম ট্রাভেল এটাকে বাস্তব রূপেও দেখতে পারি। আপনার কি মনে হয়, এটা কি সম্ভব? সম্ভব হলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। এমন সায়েন্স ফিকশন ভিডিও আরও পাবলিশ করা হবে এই চ্যানেলে। তাই জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।